আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সততার পুরস্কার যে দিয়েছিলেন সেই ঘটনাটি। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তার শাসনামলে তিনি জনসাধারণের খোঁজখবর নেওয়ার জন্য রাতে ছদ্মবেশে বের হতেন, অনেক দূর দূরান্তেও যেতেন। এক রাতে তিনি কোনো এক মহল্লার উদ্দেশ্যে বের হলেন। হঠাৎ শুনতে পেলেন এক নারী তার মেয়েকে বলছে, দুধে ভালো করে পানি মেশাও, এতে দুধের পরিমাণ বেড়ে যাবে, টাকাও বেশি পাওয়া যাবে। তখন মেয়েটি বলল, মা, তুমি তো জানো খলিফা দুধে পানি মেশাতে নিষেধ করেছেন। মায়ের এরকম প্রশ্নে মেয়ের উত্তরের জবাবে মা বললেন, আরে আমরা পানি মিশিয়েছি কি না খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তো আর দেখতে পাচ্ছেন না। তখনই মেয়ে জবাব দিল, মা, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে না পেলেও আমাদের প্রতিপালক তো দেখতে পাচ্ছেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলেন। তিনি মেয়েটার কথাগুলো শুনে খুব খুশি হলেন এবং তিনি ওখান থেকে চলে গেলেন। পরদিন সকালবেলায় মেয়েটার বাড়িতে এসে তার মাকে বললেন, আপনি রাজি থাকলে আপনার এই মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাই। তখন ওই নারী বললেন, এটা তো আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয় যে আমাদের মেয়ে আপনার পুত্রবধূ হবে। আপনি আমার মেয়েকে আপনার ছেলের বউ বানাতে পারেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব খুশি হলেন এবং মেয়েটিকে তার পুত্রবধূ বানালেন। আর একটি ঘটনা, এক খ্রিস্টান বাদশাহ 4টি প্রশ্ন লিখে ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে পাঠালেন এবং আসমানি কিতাবের আলোকে উত্তর চাইলেন। প্রথম প্রশ্ন, একই মায়ের পেট হতে দুটি বাচ্চা একই দিনে একই সময়ে জন্মগ্রহণ করেছে এবং একই দিনে ইন্তেকাল করেছে, তবে তাদের একজন অপরজন থেকে 100 বছরের বড় ছিল। তারা দুইজনকে কীভাবে তা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কখনো সূর্যের আলো সেখানে পড়বে না? তৃতীয় প্রশ্ন, সে কয়েদি কে যার কয়েদখানায় শ্বাস নেওয়ার অনুমতি নেই আর শেষ শ্বাস নেওয়া ছাড়াই জীবিত থাকে? চতুর্থ প্রশ্ন, সেটি কোন কবর যার বাসিন্দা জীবিত ছিল এবং কবর ও জীবিত ছিল আর সে কবর তার বাসিন্দাকে নিয়ে ঘোরাফেরা করেছে এবং কবর থেকে তার বাসিন্দা জীবিত বের হয়ে দীর্ঘকাল পৃথিবীতে জীবিত ছিল? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং উত্তরগুলো লিখে দিতে বললেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তরগুলো লেখেন। প্রথম উত্তর, 2 ভাই ছিলেন, হজরত উজায়ের আলাইহিসসালাম এবং উজায়েজ আলাইহিসসালাম। তারা একই দিনে জন্ম এবং একই দিনে ইন্তেকাল করা সত্ত্বেও উজায়েজ আলাইহিসসালাম উজায়ের আলাইহিসসালাম থেকে 100 বছরের বড় হওয়ার কারণ হলো মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর পর আবার কিভাবে জীবিত করবেন হজরত উজায়ের আলাইহিসসালাম তা দেখতে চেয়েছিলেন। ফলে আল্লাহ তাকে 100 বছর যাবৎ মৃত্যু অবস্থায় রাখেন, এরপর তাকে জীবিত করেন, যার কারণে 2 ভাইয়ের বয়সের মাঝে 100 বছর ব্যবধান হয়ে যায়। দ্বিতীয় প্রশ্নের উত্তর, হজরত মুসা আলাইহিসসালাম এর মুজিজার কারণে বাহরে কুলজুম তথা লোহিত সাগরের ওপর রাস্তা হয়ে যায় আর সেখানে সূর্যের আলো পৃথিবীর ইতিহাসে একবার পড়েছে এবং কিয়ামত পর্যন্ত আর পড়বে না। তৃতীয় উত্তর, যে কয়েদি শ্বাস নেওয়া ছাড়া জীবিত থাকে সে কয়েদি হলো মায়ের পেটের বাচ্চা, যে নিজ মায়ের পেটে কয়েদি থাকে। চতুর্থ প্রশ্নের উত্তর, যে কবরের বাসিন্দা জীবিত এবং কবরও জীবিত ছিল সে কবরের বাসিন্দা হলো হজরত ইউনুস আলাইহিসসালাম আর কবর হলো ইউনুস আলাইহিসসালাম যে মাছের পেটে ছিলেন সে মাছ, আর মাছটি ইউনুস আলাইহিসসালামকে নিয়ে ঘোরাফেরা করেছে। মাছের পেট থেকে বের হয়ে আসার পর ইউনুস আলাইহিসসালাম অনেক দিন জীবিত ছিলেন, এরপর ইন্তেকাল করেন। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কেমন লাগলো ঘটনা দুটি? ভালো লাগলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।